যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পৃথক ফোন আলাপে শান্তির ইচ্ছা প্রকাশ করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এর ফলে তিনি ইউক্রেনের যুদ্ধ শেষ করতে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প পুতিনের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছেন, যেখানে রুশ নেতা 2022 সালে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর তার অফিস জানিয়েছে কথা বলার সময় 1 ঘন্টারও বেশি ছিল। ট্রাম্প বলেন, পুতিন চান যুদ্ধ শেষ হোক, তিনি চান না যুদ্ধ শেষ হয়ে আবার 6 মাস পর নতুন করে লড়াই শুরু হোক। President Zelensky wants peace, and I want peace. I just want to see people stop getting killed. ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা শান্তির দিকে এগিয়ে যাচ্ছি। পুতিন, জেলেনস্কি এবং আমি শান্তি চাই। আমি শুধু চাই মানুষ মারা না যাক। তবে এরই মধ্যে মঙ্গলবার দিবাগত ভোর রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া শহর জুড়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের 1/5 দখল করে রেখেছে এবং কিয়েভের কাছে আরও অঞ্চল ছাড় দেওয়ার দাবি করছে। একই সঙ্গে তারা চাইছে যে কোনো শান্তি চুক্তির অধীনে ইউক্রেন চিরকালীনভাবে নিরপেক্ষ হয়ে থাকুক। ইউক্রেন দাবি করেছে রাশিয়া দখলকৃত অঞ্চল থেকে ফিরে যাক এবং ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ বা সমমানের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে রাশিয়া ভবিষ্যতে আবার আক্রমণ করতে না পারে। জেলেনস্কি ট্রাম্পকে তার দেশের প্রতি সমর্থন ধরে রাখতে আগ্রহী রাখতে সম্প্রতি একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে খনিজ সম্পদ বিনিয়োগ করবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।